আরেকটা আল্লাহর যে ক্ষমার দরজা, রহমতের দরজা প্রশস্ত, এই সম্পর্কে হাদিস শুনেন, নিরাশ হবেন না আল্লাহর রহমত থেকে। অতীতে যেটা ভুল হয়ে গেছে, করার তো আর কিছু নেই, না কিছু আছে? করা হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, আর করবো না ওইটা আগামীতে। কিন্তু অতীতে যেটা হয়ে গেছে ওইটাকে কি উড্র করার কোনো উপায় আছে? একমাত্র একটা উপায়, সেটা হচ্ছে তওবা আর ইস্তিগফার, ফিরে আসা আর ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা, হাদিসে কুদসি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা বিকা ওয়ালা উবালি। তুমি যা দোয়া করো না কেন আর যেই আশায় রাখো না কেন, আমি তোমাকে মাফ করে দেব। আলা মা কানা ফিকা, তোমার যেই অবস্থায় থাক না কেন, যেই পাপী থাক না কেন, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না, কোনো পরোয়া করি না। এটা একমাত্র আল্লাহ বলতে পারেন, কোনো শক্তি বলতে পারবে না। পারবে? বুঝছেন না? পারবে? দেশের যদি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বলে আমি ক্ষমা ঘোষণা করলাম, তো আন্তর্জাতিক আদালতে ফেঁসে যেতে পারে, ওখানে একটা ভয় আছে, কারো চাপ, তাই না? আপনি যতই বড় এক মানুষ হয়ে যান, আপনার ওপরে কেউ আছে। ইসলামিক সেন্টারের আপনি কোনো অপরাধ করেছেন আর আমার কাছে এসে ভুল স্বীকার করলেন, না বলে ভাই আমি মাফ করে দিলাম, মাফ হইতে পারে, নাও হইতে পারে। আপনার মাফ করার কি আছে? আমরা মাফ করবো না, ওকে ধরো, একে ধরে দাও পুলিশকে, ঠিক না? জি, তো আল্লাহ একমাত্র এই কথা বলতে পারেন যে আমি, তুমি যাই করো না কেন, আমি মাফ করে দিচ্ছি, আমি কারো পরোয়া করি না। আল্লাহকে কারো কাছে শোকজ করা লাগবে না যে কেন আল্লাহ ওকে জান্নাত দিলে, কেন আল্লাহ ওকে মাফ করলো, মাফ চেয়েছে মাফ করলাম। হ্যাঁ, তোমার কি হক নষ্ট করা হয়েছে নাকি? তোমার হক কেড়ে দেওয়া হয়েছে নাকি? তারপরে বলছেন যে লাউ বালাগাত ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এত গুনাহ করেছে যে আকাশে তোমার পাপ পৌঁছে গেছে। সুম্মা ইস্তাগফারতানি, তারপর আমার কাছে যদি ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, তোমাকে মাফ করে দেব, আমি কারো পরোয়া করি না। ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার কাছে জমিন ভর্তি গুনাহ নিয়ে আসো, সারা পৃথিবী ভর্তি করে গুনাহ নিয়ে আসো, আসমান জমির মাঝখানে ভর্তি করে দিয়েছো গুনাহ দিয়ে, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, কিন্তু আমার সাথে যখন তোমার সাক্ষাৎ হলো মৃত্যুর সময়, আমার সাথে কাউকে শরীক করনি। শিরক ই আকীদা ছিল না, এই গৌস কুতুবের আকীদা ছিল না, দুর্গার আকীদা ছিল না, তাবিজ তোমার আকীদা ছিল না, সেহর জাদু টোনার আকীদা ছিল না, এইসব শিরকি কুফুরি আকীদা ছিল না, এই টোটকা ফোটকার আকীদা ছিল না, এই কুলক্ষণ অলক্ষীর আকীদা ছিল না, শিরক ছিল না, বড় শিরক ছোট শিরক ছিল না। লা তুশরিক বি শাইআ, আমার সাথে কোনো কিছু শরীক না করে যদি আসতে পারো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে আমি আসবো। জমিন ভর্তি গুনাহ নিয়ে এসছো কিন্তু তোমার শিরক নাই, তাহলে আমি জমিন ভর্তি তোমাকে ক্ষমা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তবে মনে রাখবেন, যখন মানুষের পাপ বাড়ে সেটা শিরকের কারণে হয়। কারণ পাপ, যখন মানুষ পাপই করে, মানুষকে ভয় করে যে মানুষ না জানো, কিন্তু আল্লাহকে ভয় করে না, এটা একটা শিরকের দিক। গবেষক ওলামারা বলেছেন যে যে পাপী তার মধ্যে শিরকের গন্ধ আছে। আর একটু ভালো করে বুঝাই, স্পষ্ট করে। আপনি এখন কিছুক্ষণ পরে রুমে গেলেন, আর রুমে একাই থাকেন, আপনি রুমে গিয়ে ব্লু ফিল্ম দেখছেন, ঠিক কিনা? এখানে দেখতে পারবেন আমাদের সামনে? পারবেন? আমার সামনে নয়, আপনার পাশে সাধারণ আপনার সাথে জুনিয়র একজন বসে আছে, তার সামনে ব্লু ফিল্ম দেখতে পারবেন? তো ওকেও ভয় করছেন, ওকেও লজ্জা করছেন, আমাদেরকে ভয় করছেন, আমাদেরকে লজ্জা করছেন, ঠিক কিনা? কিন্তু রুমে যখন নির্জনে গেলেন, তখন আপনি ব্লু ফিল্ম দেখছেন, না হয় হারাম খাচ্ছেন, না হয় আর কিছু করছেন, কত পাপে লিপ্ত হচ্ছেন, হচ্ছে কি না? অধিকাংশ মানুষ এরকম কাজ করছে। আল্লাহ এখানে দেখছেন, আমরাও দেখছি, ঠিক না? চোখের সামনে এখানে আল্লাহ দেখছেন সব জায়গায়, আর আমরা এখানে দেখছি, সেজন্য আপনাকে লজ্জা লাগছে পাপ করতে বা ব্লু ফিল্ম দেখতে। আর নির্জনে যখন চলে গেলেন, তখন আমরা দেখি না, সেজন্য পাপ করা শুরু করলেন, আল্লাহ দেখছেন কিনা? তাহলে আমাদের তো ভয়টা আছে, কিন্তু নির্জনে গেলে জানছেন না, এখন আর শেখেরাও নেই, আমার সাথী বন্ধুরাও কেউ না, কেউ দেখছেও না, আমি এসব পাপ করলে কেউ জানতে পারবে না, ঠিক কিনা? তাহলে আল্লাহকে বলে লজ্জা লাগে না, আল্লাহকে বলে ভয় লাগে না, আল্লাহর পাকড়াও বলে কোনো আপনার আশঙ্কা নেই, কিন্তু মানুষ জেনে নেবে, আমার মানহানি, ইজ্জত চলে যাবে, যে এই ছেলেটা ব্লু ফিল্ম দেখে, এই ছেলেটা খারাপ কাজ করে, এই ছেলেটা প্রেম করে, তাই জানতে দেবো না মানুষকে।
শিরক আছে না নেই? হ্যাঁ, শিরক। আপনি আল্লাহর চাইতে বেশি প্রাধান্য দেন আল্লাহর এই সৃষ্টিগুলোকে, মানুষকে লজ্জা করেন, মানুষকে ভয় করেন। আল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহকে ভয় করা উচিত ছিল আপনার, আল্লাহকে লজ্জা করা উচিত ছিল। এই ছিল হাদিস, তিরমিজিতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। এই হাদিস বলার মানে এই নয় যে দুনিয়া ভর্তি করে পাপ করতে থাকেন শখ করে, বরং অতীতে হয়ে গেছে, করার কিছু না। এখন সমাধান হচ্ছে তুমি যদি ইস্তেগফার করো, তওবা করো, তাহলে আল্লাহ তোমার জন্য রহমত নিয়ে এবং কবুলিয়ত নিয়ে ফিরে আসবেন, আল্লাহ তোমাকে মাফ করবেন। কিন্তু এই নয় যে আমি হাদিস তো জেনে গেছি যে আসমান জমিন যদি ভর্তিও করে দেবো না করে, আর আমার পাপ যদি মেঘমালাতেও পৌঁছে যায় তবু আল্লাহ মাফ করে যদি শিরক না করি, তাহলে সুতরাং শিরকটা করবো না, বাকি পাপ করতে থাকবো নাকি? তাহলে তো আপনাকে শয়তান খেয়ে গেল, শয়তান ধরেছে তাহলে আপনাকে। জি, শয়তানকে সুযোগ দেবেন না। এই ধরনের হাদিসগুলি মানুষকে পাপের জন্য উৎসাহিত করে না, বরং এই ধরনের হাদিসগুলি মানুষকে নিরাশ হতে বারণ করে, যে যা হয়ে গেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, হতাশাগ্রস্ত হবেন না।